বড় মার কাছে কিছু চাইলে বড় মা কাউকেই খালি হাতে ফেরায় না। শুধু বড় মার সামনে গিয়ে দাঁড়ালেই বড় মা কিছু না বলতেই সবার মনের কথা বুঝে যায়। বড় মার বাড়ি যাবো বলে অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু যাওয়াই হয়ে উঠছিল না। অবশেষে সেদিনকে বেরিয়েই পড়লাম। সকাল 10:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম। বাড়ির সামনে থেকে অটোতে করে চলে গেলাম সোজা শিমুরেলি স্টেশনে। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে তারপর অবশেষে ট্রেনটা আসলো। জানো তো, ট্রেনে আমি কখনো দরজার পাশে দাঁড়াইনি, প্রথমবার দরজার পাশে দাঁড়ালাম। যেহেতু আমি ট্রেনে খুব বেশি একটা যাওয়া আসা করি না, সত্যি বলতে আমি ট্রেনে খুব একটা চড়িনি। এই যে মনে হয় 5-6 বার মতো ট্রেনে উঠেছি। কোলগেট দিয়ে ব্রাশ করেছি গাইস, দাঁত তো দেখাতেই হবে। চলে এসেছি নৈহাটি স্টেশনে। দেখো গাইস কতটা ভিড় ছিল। কোনো মতে আমি নেমে লোকজনের মাঝখান থেকে বেরিয়েছি, কিন্তু আমার ব্যাগটা আটকে গেছে। তাও কোনো রকম ব্যাগটাকে টেনে হিচড়ে বের করে নিয়ে এসে এখন ওভারব্রিজ দিয়ে ওই পারে চলে যাবো। বাই দ্য ওয়ে, আমার ওভারঅল লুকটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলো। চলো যাওয়া যাক বড় মার দর্শনে। তোমরা জানো তো, তোমাদের হয় কিনা আমি জানি না, বাট আমি মায়ের সামনে গিয়ে দাঁড়ালে আমার মনটা একদম হালকা হয়ে যায়। স্টেশন থেকে বেরিয়ে তোমরা অটো বা টোটো পেয়ে যাবে মায়ের মন্দির পর্যন্ত যাওয়ার জন্য, বাট আমি হেঁটেই যাচ্ছি। সূর্যের তাপ ছিল প্রখর, আর এদিকে আমি ছাতা নিতে ভুলে গেছি। তারপর মায়ের মন্দিরের সামনে থেকে একটা ডালার দোকান থেকে ডালা নিয়ে নিয়েছি এবং ওই দোকানেই জুতোটা রেখে দিয়েছি। খালি পায়ে রাস্তার এপার থেকে ওই পার যেতে আমার জীবন বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ রাস্তা এতটা গরম ছিল, আমি তো দৌড়াচ্ছিলাম। এই দিনটাতে খুব একটা বেশি ভিড় ছিল না। অন্যান্য দিন যেরকম গঙ্গার পার পর্যন্ত একদম লাইন চলে যায়, এই দিনটাতে অতটা ভিড় ছিল না। আমরা কম করে 30 থেকে 35 মিনিট মতো লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর মায়ের দরজায় প্রণাম করে ঢুকে গেলাম মায়ের বাড়িতে। এতক্ষণ প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে ভেতরে ঢুকে একটু গায়ে হাওয়া লাগলো, শান্তি লাগছিল একটু অন্যরকম। আবারও মায়ের দরজায় প্রণাম করে ঢুকে গেলাম মায়ের ঘরে। দেখো মায়ের মুখটা, ওফ, আলাদাই একটা শান্তি লাগে। এইবার মায়ের দর্শনে এসে আমার অনেক বেশি ভালো লেগেছে। কেন বলো তো? আমাদের লাইনে আমরা ছিলাম সবার প্রথমে, আর যখনই আমাদের লাইনটা আসবে তখনই ছিল মায়ের ভোগের সময়। আমরা সামনে দাঁড়িয়ে থেকে মায়ের ভোগ, মায়ের আরতি সম্পূর্ণটা দেখতে পেরেছি। পর্দা দিয়ে দেওয়া হচ্ছে কারণ মায়ের ভোগ আর হয়তো বস্ত্র চেঞ্জ করবে তার জন্য। ওর মন ভরে মায়ের আরতিটা দেখলাম। মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর আমরা আমাদের পুজো সম্পূর্ণ করে বেরিয়ে পড়লাম। যেহেতু সকাল থেকে উপোস করেছিলাম, তাই কিছু একটা খেয়ে নেওয়া দরকার এখন। প্রথমে 1 গ্লাস আখের রস খেয়ে নিলাম। আখের রসটা খেতে খুব সুন্দর লাগছিল, কারণ ওটার মধ্যে পুদিনা পাতা আর লেবু দেওয়া ছিল। মায়ের মন্দির থেকে বেরিয়ে বাঁ পাশে এসে একটা দোকান থেকে নানপুরি খেয়ে নিলাম। মোটামুটি খিদে পেয়েছিল, তার জন্য নানপুরি প্রায় 4-5টা খেয়ে নিয়েছি আমি। দেন এত রোদের মধ্যে তাও এসেছি যখন গঙ্গার পাড়ে, তো যাবই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।